কাগের ঠ্যাং বগের ঠ্যাং, প্রবাদটি আমরা প্রত্যেকেই জানি, এর অর্থও জানি। অর্থ নিয়ে আমি আলোচনা করব না, আমি আলোচনা করব এই দুটি শব্দ নিয়ে, কাগের বগের। তো আমরা তো কেউ ভুল করে কাকের ঠ্যাং বকের ঠ্যাং বলি না, আমরা তো প্রায় প্রত্যেকেই বলি কাগের ঠ্যাং বগের ঠ্যাং। তো কাক কি করে কাক হলো, বক কি করে বগ হলো? এই দেখুন, এই দুটি শব্দ লিখে রেখেছি, কাক বগ। তো এই ধরনের উদাহরণ কি আর আছে? আছে। এই মুহূর্তে আমার একটি শব্দ মনে পড়ছে, গ্রামের দিকে দেখবেন অনেকে শাক না বলে বলেন শাক। তো এই ক গতে পরিবর্তিত হয়ে যাচ্ছে, এটি বিজ্ঞানের কোন নিয়ম মেনে হচ্ছে আমাদের একটু জানার চেষ্টা করা হোক। দেখুন, ক বর্গের 5টি বর্ণ আমি লিখে রেখেছি, ক খ গ ঘ উ। এখানে এই প্রথম দুটি বর্ণকে বলা হয় অঘোষ, আর এই শেষের 3টি বর্ণকে বলা হয় ঘোষ। তো ক কোথায় ছিল? এই অঘোষের ভিতর। আর গ কোথায় আছে? ঘোষের ভিতর। ক যখন গ হয়ে যাচ্ছে তখন অঘোষ ঘোষে পরিণত হয়ে যাচ্ছে। সেই জন্য এই ধরনের ধ্বনি পরিবর্তনকে বলা হয় ঘোষী ভবন। অঘোষ বর্ণ ক গ বর্ণতে পরিবর্তিত হয়ে যাচ্ছে, গ হচ্ছে একটি ঘোষ বর্ণ। সুতরাং আমাদের কিন্তু বিজ্ঞানের ওই ঘোষী ভবন এর নিয়ম মেনে কাক কাক হলো, বক বগ হলো, শাক শাক হলো। সকলকে ধন্যবাদ।